যা করে মঙ্গলের জন্যই করে মা, যা করে মঙ্গলের জন্যই করে। রাজা মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। এবার রাজা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে। মন্ত্রী হাততালি দিতে দেব যে ভগবান যা করে। রাজা গেছে রেগে, মনে মনে চিন্তা করছে আমি খাওয়াচ্ছি, মাখাচ্ছি, পড়াচ্ছি, আর আমার একটু লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলছে হ্যাঁ মঙ্গলের জন্যই করে। বলছে কে কোথায় আছিস সেকে নিয়ে গিয়ে ভরে দে, গারদে। এবার জেলখানায় ভরেছে মা। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রী নাই, এবার কে হাঁটছে? রাজা একাই। এবার রাজা একাই হাঁটতে হাঁটতে এমন জায়গায় গেছে বাবা, যেখানে একদল ডাকাত মনে মনে চিন্তা করছে এটা গ্রাম ডাকাতি করব, তার আগে মা কালী চরণে একটা নর বলি দেব। প্রথমেই রাজাকে দেখতে পেয়েছে, মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে গিয়ে বলি দিয়ে দিই। এবার যেই না রক্ত চন্দন মাখিয়ে বলি দিতে যাবে, একজন বলছে দাঁড়া দাঁড়া, বলি হবে না। বলে কেন? ওই যে পায়ের নখটা উঠে গেছিল, একটু খুঁত আছে, বলি হবে না। রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ঠিকই বলেছে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি আমার নখটা না উঠতো তাহলে তো আমার বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। তাই করেছে কিনা। এবার বলছে কে কোথায় আছিস, মন্ত্রীকে একটু ছাড়িয়ে দে। মন্ত্রীর কাছে গিয়ে বলছে ও মন্ত্রী মশাই একটু ভুল হয়ে গেছে। বলে কি? বলছে ওই যে আমার এই ঘটনা। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যে আমাকে এই জেলখানাতে ভরেছিলাম এটাও মঙ্গলের জন্যেই। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, আপনার সঙ্গে আমিও হাঁটছিলাম। যদি কিডন্যাপ করতো আপনাকে একাই করতো না, আমাকেও করতো। আপনাকে যখন বলি দিতে যেত আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় নিখুঁত ছিলাম। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্যই তো। আমাদের ক্ষণিকের একটু কষ্ট হয়, কিন্তু যদি ভাবতে যান ভগবান যা করে সব মঙ্গলের জন্যই।